দীর্ঘ তাল বাহানার পর দক্ষিণ ২৪ পরগনা জেলার পাথর প্রতিমা ব্লকে দক্ষিণ শিবগঞ্জ জুনিয়র হাই স্কুল বন্ধ হয়ে গেল। 10 বছর ধরে রাজ্য শিক্ষক নিয়োগ নেয়। শিক্ষকের অভাবই ২০২৪ শিক্ষাবর্ষে কোনো ছাত্রই ভর্তি হলো না, আর সেটাই হলো কাল। পাকাপাকিভাবে বন্ধ হলো স্কুলকে ২০১৩ সালে প্রতিষ্ঠা হয়েছিল। ২০২৪-এ লালবাতি জায়গা দিয়েছেন আপনি, এখন কি চাচ্ছেন? আমি চাচ্ছি এই প্রতিষ্ঠানটা জীবিত থাকুক। ২০১৩ সালে খুব মেহনতি করে আমরা কিন্তু এই স্কুলটা সরকার পক্ষ থেকে দিয়েছিল, এবং আমাদের স্থানীয় ছেলে রাহুল আরও ২-৩ জন ছেলে মানে বছর চারেক মতন পড়াইছিল। তারপরে সুপ্রিয়বাবু এলো একজন শিক্ষক, তিনিও মোটামুটি তত্ত্বাবধান করে চলে গেল। তারপরে বর্তমান যিনি শিক্ষক এসছেন, ইনি মাঝে মাঝে আসেননি। যাই হোক, রাহুলকে দায়িত্ব দিয়ে উনিও এলাকায় ভালো পড়াশোনা করেছেন। এখন বর্তমান যে এই প্রতিষ্ঠানটা যদি বন্ধ হয়ে যায়, তাহলে আমরা এই যে ভূমিদাতা যে জায়গা দিয়েছি, তাহলে আমাদের জায়গা আপনি ফেরত নেন। হ্যাঁ, এই আপাতত যদি চালু হয় স্কুলটা এই ২০২৪ জানুয়ারি থেকে, আমিও খুব খুশি হব। এবং সরাসরি আমরাও খুব চেষ্টা করেছি যে মুখ্যমন্ত্রীকে দিয়ে একবার না দুবার হচ্ছে এমএলএ সাহেবকে এবং অন্যান্য কর্মকর্তাদেরকেও আমরা জানিয়েছি। এটার কোনো ফল পাইনি। বলছে যে শিক্ষক দেওয়া হবে, কিন্তু যে শিক্ষকের জট হয়ে আছে এখনও তো কাটেনি। যাই হোক, আমি বেশি কিছু বলবো না, আপাতত স্কুলটা চালু হোক। স্কুল যদি চালু হয় আমিও খুব খুশি হব, আর নাহলে আমার জমি নামে ফেরত নেব। আপনার নাম? প্রবীর কুমার মাইতি, দক্ষিণ শিবগঞ্জ, ডাক্তারগিরি বাড়ি। তোমার এই স্কুলে পড়তে আগে? হ্যাঁ। কি হয়েছে স্কুলটা? এই স্কুলে মাস্টার নেই, সেই স্কুলে যেতে কষ্ট হচ্ছে। বর্ষাকালে কেমন যাব? আজ কদিন যাচ্ছ স্কুলে? আজ 3 দিন। 3 দিনও স্কুলে যাচ্ছ? এই যে স্কুল বন্ধ হয়ে গেছে, তোমার খারাপ লাগছে না? হ্যাঁ, স্কুল ছেড়ে যেতে। তুমি কি চাও? এই স্কুল যেন চলে। তোমার নাম? অসিত বেচ। কোন ক্লাসে পড়ো? 8-এ। বন্ধ হলো কেন? জবাব চাই, জবাব দাও। স্কুলটা বন্ধ হলো কেন? জবাব চাই, জবাব দাও। স্কুলটা বন্ধ হলো কেন? জবাব চাই, জবাব দাও। তিনি তার পশ্চিম দারিগাপুরে বাড়ি। তিনি কোন দিন আসতেন না। আমাদের স্থানীয় ছেলে এখানে একজন থাকতেন, তিনি কোনো পয়সা পান না, তেনাকে কেউ পোষায়। গার্ডেনরা তবু ওনাকে অনুরোধ করে তবু এখানে স্কুলটা চালাতেন, কিন্তু অনেক কষ্ট করে উনি ওই আমাদের এখানে স্থানীয় ছেলে রাহুল গুচ্ছাইত খুব সুন্দর করে চালাতেন। কিন্তু এই কয়েকদিন হলো স্কুলটা বন্ধ হয়ে গেছে। কিন্তু আমাদের এই ছোট ছোট ছেলেরা 5 থেকে 8 পর্যন্ত ছেলেরা, আমাদের এখান থেকে হাই স্কুল প্রায় 2 ক্রস রাস্তা হবে। ছেলেরা কি করে যাবে? রাস্তাঘাট তো ভালো নেই। তাহলে এখানে রাস্তাঘাট ভালো না থাকলে ছেলেরা ওখানে যাবে কেন? ছাত্রটা থাকবে কি করে? শিক্ষক যদি না থাকে তাহলে ছাত্ররা, গার্ডিয়ানরা কোন ভরসা এখানে স্কুলে ভর্তি করাবেন? আপনারা বলুন না। শিক্ষক থাকলে তবে গার্ডিয়ানরা তো ভরসা পাবে যে আমাদের ছাত্রটা পড়বে। কিন্তু শিক্ষক যদি না থাকে, ছাত্ররা একা একা এসে বসে বসে চলে যাবেন। যিনি অবসরপ্রাপ্ত শিক্ষক আছেন উনি আসেন না, তাহলে শিক্ষকরা কি করে আসছে? মিড ডে মিল কোন দিন খাচ্ছে, বাড়ি চলে যাচ্ছে। কোন গার্ডিয়ান চাইবেন? আপনারা বলুন তো, গার্ডিয়ানরা কি চাইবে আমাদের ছেলেরা মূর্খ হয়ে থাকুক? কোনো গার্ডিয়ান চাইবে না। যত দূর হোক, গার্ডিয়ানদের কষ্ট হলেও ছেলেদের পাঠাতে হয়। কিন্তু ২০২৪ সালের মধ্যে আমাদের এখানে শিক্ষক দিতে হবে। 3 জন শিক্ষক দিলে আমরা গার্ডিয়ানরা, আমরা এখানে গার্ডিয়ান মিটিং ডেকে, মায়েদের ডেকে, গার্ডিয়ানদের ডেকে আমরা ছাত্র এখানে হাই স্কুলে যারা ভর্তি হয়েছে সেখান থেকে এনে আমরা এখানে ভর্তি করব। শিক্ষক দিক, সরকার আমাদের এখানে শিক্ষক পাঠান। আমরা নিজেরও দায়িত্ব, এলাকার মানুষ দায়িত্ব হয়ে এখানে ছাত্রছাত্রীকে আমরা ভর্তি করব। এটা আমাদের দায়িত্ব। কিন্তু শিক্ষক না থাকলে আমরা কি করে এখানে ছাত্রকে বসাতে পারি বা পাঠাতে পারি? আপনার নাম? আমার নাম বাসন্তী ঘড়ই, বাড়ি দক্ষিণ শিবগঞ্জ, ICDS কর্মী। বাসন্তী ঘড়ই। হ্যাঁ, পাঠাতে হবে। এই সব বাচ্চা কি অত দূর যেতে পারবে? এই বাচ্চাটাকে কত এলাকাবাসীর দাবি মেনে পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে পাথর প্রতিমা পঞ্চায়েত সমিতির ব্যবস্থাপনায় এখানে প্রত্যন্ত এলাকার দক্ষিণ ২৪ পরগনার পাথর প্রতিমার দক্ষিণ শিবগঞ্জ গ্রামে একটা জুনিয়র হাই স্কুল প্রতিষ্ঠিত হয় ২০১৩ সালে। তখন প্রায় ছাত্র সংখ্যা ছিল রমরমিয়েই চলছে ৪৮ জনের মতো।
ছাত্রছাত্রী। তখন সরকারিভাবে 2 জন অবসরপ্রাপ্ত অতিথি শিক্ষক দিয়ে স্কুলটাকে শুরু করা হয়েছিল। তারা 2-3 বছর পরে তাদের অবসর নেয়, পরে আবার সেই অতিথি শিক্ষক আসেন, তো 3 জন ক্রমান্বয়ে আসে। ফলে এখানে এতদিন যাবৎ কোনো স্থায়ী শিক্ষক নেই। এলাকাবাসীর অনুরোধে এলাকার শিক্ষিত বেকার যুবক যুবতীরা 4-5 জন তারা স্বেচ্ছায় স্কুলে এসে পড়াশোনা পাঠদানের দায়িত্বে ছিলেন। তুমিও ছিলে? তার মধ্যে আমিও ছিলাম। কিন্তু স্থায়ী কোনো শিক্ষক না থাকার জন্য শিক্ষক সংখ্যাও কমতে থাকে, তারা অবসর নেয়। ফলে ছাত্রছাত্রীরাও ক্রমশ কমতে অভিভাবকরাও মনে প্রাণে চাইলেও স্কুলটা, কিন্তু পঠন পাঠন সেভাবে না হওয়ার জন্য শিক্ষকের অভাবে তারা অন্য স্কুলে পাশে প্রায় 4-5 কিলোমিটার দূরে আনন্দলাল উচ্চ বিদ্যালয়ে তারা ভর্তি করে। তুমি তো ছিলে, তুমি একা সম্ভব হচ্ছিল না? 4টে ক্লাস 5, 6, 7, 8 আমার একার পক্ষে সম্ভব ছিল না। আর আমার সঙ্গে একজন অবসরপ্রাপ্ত অতিথি শিক্ষক ছিলেন। 2 জনের পক্ষেও কোনোভাবেই 4টে ক্লাস সম্ভব হতো না। কোনো দিন ক্লাস হতো না, ছাত্রছাত্রীরা আসতো। সরকারি সমস্ত সুযোগ সুবিধা ছিল, মিড ডে মিল থেকে শুরু করে কন্যাশ্রী, ঐক্যশ্রী, বই খাতা বিনামূল্যে পোশাক দেওয়া হতো। কিন্তু ক্রমান্বয়ে ওই শিক্ষকের অভাবে অভিভাবকরা তাদের ছাত্রছাত্রীদেরকে অন্য জায়গায় নিয়ে চলে যায়। আনন্দ লাগে। স্কুলটাকে এখন বন্ধ পুরোপুরি? এখন তো এই 2024 সালে যখন গোড়ার দিকে বিভিন্ন স্কুল নতুন শিক্ষাবর্ষে উদ্যমে রমরমিয়ে চলছে, এটা থাকার কথা। কিন্তু আজকের দাঁড়িয়ে দেখছি যে 2024 সাল, এখানে ছাত্র শূন্য। স্কুলে চাবিতালা, গেট বন্ধ, পোড়া বাড়ির মতো অবস্থায় পড়ে আছে। যে ব্যক্তি ছিল সে আসছে না, যে গেস্ট শিক্ষক ছিল? গেস্ট শিক্ষক তিনি মাঝে মধ্যে আসতেন, তারপরে ছাত্র সংখ্যা শূন্য হওয়ার জন্য তিনি আর এখন আসছেন না। এলাকাবাসীর দাবি রয়েছে যে আবার স্থায়ী শিক্ষক পাঠানো হয়, তাহলে আবার ছাত্রছাত্রীকে পুনরায় স্কুলে ভর্তি করা যাবে এবং রমরমিয়ে চলবে। এটা আপনাদের মাধ্যমে বলেছিলাম, সেই আবেগটা আমার আছে। কিন্তু এখন দেখছি ছাত্র শূন্য। কিন্তু আমি এই স্কুলের শুরুর সময় এসে আমি দেখি যে এখানে ছাত্র নেই, আমার চোখে জল আসে, খুব খারাপ লাগে। তোমার নাম? আমার নাম রাহুল গুচ্ছাই, দক্ষিণ শিবগঞ্জের বাড়ি। আমি চাইছি যে আপনাদের মাধ্যমে বার্তাটা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছে যাক, আবার যাতে স্থায়ী শিক্ষক নিয়োগ করা হয় তার দাবি জানাচ্ছি।